পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী দেবীর 155তম শুভ আবির্ভাব মহা উৎসব অনুষ্ঠিত হল বীরভূমের কৃষ্ণপুর নব হিমায়তপুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম সাধন পীঠে। সকাল থেকে পুজো পাঠ হোমযজ্ঞের আয়োজন করা হয়। মাতার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সন্তান কেমন হবে, বর্তমানে ভালো মাতার অভাব পরিলক্ষিত হচ্ছে। আশ্রম প্রাঙ্গণে এই উপলক্ষে একটি মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়। ধর্মমূলক গান, উপদেশ, পবিত্র গ্রন্থ থেকে পাঠের আয়োজন করা হয়। পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী তার আবির্ভাব দিবস আজকে। তাই একটা মা তার ক্যারেক্টার কেমন হলে তিনি গর্ভে পুরুষোত্তমকে ধারণ করতে পারেন, স্বয়ং ঈশ্বরের মূর্ত প্রতীককে তার গর্ভে ধারণ করতে পারেন, সেটাই মাতা মনমোহিনীকে দেখে আমরা জানতে পারি। আর আপামর মেয়েরা ভালো মা হওয়ার জন্যে এই মাতা মনমোহিনী ক্যারেক্টারকে ফলো করে। তাই মায়ের এই উৎসব, পুরুষোত্তম জননী মাতা মনমোহিনীর এই উৎসব, আমরা কৃষ্টি পতাকা উত্তোলন, উষামাঙ্গলিকী, বেদমাঙ্গলিকী, এটার ভেতর দিয়ে সেই আর্য কৃষ্টিকে, যে আর্য কৃষ্টি আপামর জনগণ সবার জন্যে, সেই আর্য কৃষ্টিকে অবলম্বন করে মাতা মনমোহিনী কেমন করে মা হয়ে উঠেছিলেন, যার ফলে পুরুষোত্তমকে আপামর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মালিক তাকে গর্ভধারণ করতে পারলেন। এটাই সার্থকতা এই উৎসবের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মায়েদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মানে আজকের দিনে মায়েদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? পৃথিবীতে এখন ভালো মানুষ জন্মাচ্ছে না, তার কারণ আমরা ভালো মা তৈরি করতে পারছি না। আর এর জন্য দায়ী পুরুষরাই দায়ী।